বন্ধুরা, আমি সুমন আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত যে ভারত প্রতীক রাজা রামমোহন রায়, সেই রাজা রামমোহন রায়ের বসত যে বাটি অর্থাৎ রাধানগর মেমোরিয়াল হল, আমি পুরোটা দেখাবো আপনাদের। যে সেই মেমোরিয়াল হল, তার বর্তমান পরিস্থিতি কী, বা রাজা রামমোহন রায়ের যে অবস্থা, এখানকার রামমোহন রায়ের যে স্মৃতিসৌধ এবং যে সমাধি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখুন, সমাধি আমার পিছনেই আছে সমাধিসৌধ, সেইখানকার বর্তমান অবস্থা কী, বা রামমোহন রায় কতটা যত্নে রয়েছেন, কতটা মূল্য রাজা রামমোহন রায়ের। শুধু কি জন্মদিনের দিন আমাদের রামমোহন রায়কে মনে পড়ে, না ৩৬৫ দিনই আমরা রামমোহন রায়কে স্মরণ করি? তো সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিওতে আসব। তবে তার আগে জানাবো যে যারা আমার এই চ্যানেলে নতুন, তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার কিন্তু ভিডিও। আমরা বিস্তারিত আসবো, আমি দেখাবো আপনাদের। আপনারা দেখুন যে রাজা রামমোহন রায় মেমোরিয়ালের বর্তমান অবস্থা কী আছে ঘরগুলোতে, এবং স্মৃতিসৌধটাই বা কী অবস্থায় আছে, কবে স্থাপিত হয়েছিল, এবং 2022 সালে যে হেরিটেজ ঘোষণা হয়েছিল, সেই হেরিটেজ ঘোষণা হওয়ার পর আজকে 2024 সালের রাজা রামমোহন রায়ের বর্তমান অবস্থা কী, এই যে পরিস্থিতি বা বাড়িটার কী পরিস্থিতি, হেরিটেজ ঘোষণা হওয়ার পর যা যা সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটা কি আদৌ সুযোগ সুবিধা পেয়েছে রামমোহনের মেমোরিয়াল হল? দেখতে থাকুন আপনারা পরবর্তী ভিডিওয়ে। আমরা এখন আছি হুগলি জেলার খানাকুল যে ব্লক, সেই খানাকুল ব্লকের অন্তর্গত রাধানগর গ্রামে, যেখানে ভারত পথিক রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন। সেই মেমোরিয়াল হল, যার নকশা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেই জায়গায় আছি আমরা বর্তমানে। আমরা যেই জায়গাটা দেখাচ্ছি, এটি হলো জন্মবেদী, যেখানে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন। এই বেদিতে কথিত আছে গতকাল রাজা রামমোহন রায়ের 252তম জন্মদিবস পালিত হয়েছে। তো এটি তার জন্মবেদী। যদিও কালকের যে মালাগুলো, বাসি মালা এখনও ফেলা হয়নি, এখানে পরিষ্কার হয়নি, তার নিদর্শন এখনও রয়েছে। এটি হচ্ছে জন্মবেদী। আমরা যদি একটু দেখি এখানে কি লেখা আছে, না, রাজা রামমোহন রায়ের জন্মপল্লী রাধানগরে ইংরাজির 1859 সালে রেভারেন্ড জেমস লং কর্তৃক চিহ্নিত স্থানে স্থানীয় সর্বস্তরের শিক্ষক, শিক্ষাকর্মী ও জনসাধারণের সহযোগিতায় রাজা রামমোহন রায়ের 214তম জন্মদিবস, তাহার জন্মবেদীর ওপর এই স্মারক স্তম্ভ নির্মিত হইল। এটি 22 মে 1985 সালে রাধানগর রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি দ্বারা গঠিত হয়েছিল। এরপর আমরা দেখাবো যে রাজা রামমোহনের যে বসত বাটি মেমোরিয়াল হল, সেটির দিকে আমরা অগ্রসর হব। আজকে এখন বর্তমান অবস্থা কী অবস্থায় পড়ে রয়েছে, অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে, তার ভেতরের পরিস্থিতিটা কী আছে, আমরা সেটা দেখাবো আপনাদের। তো আমরা চলুন যাই। সামনেই আছে রামমোহনের আবক্ষ মূর্তি, মালার ভারে মুহ্যমান হয়ে আছে, যদিও বাসি মালা এখনও ফেলা হয়নি, এবং পদতলে ফুল রয়েছে। আসবো তার কি আছে ঘরগুলোর মধ্যে। আমরা এই দিকটা দেখতে পাচ্ছি একটা ঘর রয়েছে, ঘরটির সংস্কার বোধহয় হয়নি। 2-4টে চেয়ার পড়ে রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু ঘরটি যথেষ্ট নোংরা। এরপর বেরিয়ে আমরা যে মেন হল রয়েছে, সেই মেন হলের দিকে যাব। এটি হচ্ছে রাজা রামমোহন রায়ের যে মেমোরিয়াল, অর্থাৎ রাধানগরে যে বাড়িটি রয়েছে, তার অভ্যন্তরে আমরা প্রবেশ করেছি। আমরা যদি এই দিকটায় দেখি, দেওয়ালে বিভিন্ন রকমের নকশা দিয়ে বিভিন্ন রকমের ছবি দেওয়ালে সাজানো আছে। বিভিন্ন রকমের ছবি আঁকা আছে, রামমোহনের বিভিন্ন তথ্যচিত্র যাকে বলে আমরা দেখতে পাচ্ছি। এদিকে আরও একটি ঘর আছে, আমরা দেখি রামমোহনের লাইব্রেরির সম্ভবত কিছু বই রাখার র্যাকের মতো আছে এখানে,
এখানে কিছু তথ্যচিত্র আমরা দেখতে পাচ্ছি দেওয়ালে আঁকা আছে। আগে এইখানে রামমোহন মেমোরিয়ালে আগের বিদ্যুতের ব্যবস্থা থাকেনি, কিন্তু বর্তমান সরকারের সহযোগিতায় বিদ্যুতের সংযোগ এখানে দেওয়া হয়েছে। এই ঘরেতেও বেশি কিছু নেই, কিছু চেয়ার আছে, কিছু চেয়ার পড়ে রয়েছে। কিছু কিছু কমিটির মাঝে মাঝে অনুষ্ঠান হয় দেখতে পাই। এখানে দেওয়া আছে বংশ তালিকা, রামমোহনের বংশ তালিকা এখানে কিছু দেওয়া আছে, আপনারা দেখুন। বংশ তালিকা, রামমোহনের বংশ তালিকা, রাজা রামমোহনের যে বংশ তালিকা, সেই বংশ তালিকা কিন্তু এখানে দেওয়া আছে দেওয়ালেতে, জল করছে। এই হলো রাজা রামমোহন রায়ের যে মেমোরিয়াল হল, সেই হল ঘরের বড় যে হলঘরটি আছে তার অভ্যন্তর। এখানেও বিশেষ কিছু জিনিস নেই, 2-4টে চেয়ার। আর দেখি মাঝে মাঝে কিছু কিছু সংগঠন যারা আছে, মাঝে মাঝে রামমোহনের স্মৃতিরক্ষা কমিটির বা কালচারাল কমিটির যে সংগঠন আছে, মাঝে মাঝে এখানে কিছু অনুষ্ঠান হয়। আরও একটি বড় জিনিস আমি দেখাবো, এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের একটা স্মৃতি মন্দির, যার নকশা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রাধানগর যে মেমোরিয়াল হল, এটি কিন্তু ভারতীয় নবজাগরণের জনক ও বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, তার স্মৃতিতে এই ভবনটি নির্মিত হয়েছিল 1916 সালে। গত 2022 সালে এই স্থানটিকে হেরিটেজ হিসাবে ঘোষণা করে বর্তমান সরকার। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন 2022 সালে হেরিটেজ হিসাবে ঘোষণা করেছিল। এই তার ফলক দেখুন আপনারা, আপনাদের সুবিধার জন্য আমি আমার এই চ্যানেলে দেখাচ্ছি যে ভারতীয় নবজাগরণের জনক ও বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, 1916 সালে এটি নির্মাণ করা হয়েছিল। স্মৃতি মন্দিরটি 1772 সালের 22শে মে এই স্থানেই জন্মেছিলেন রাজা রামমোহন রায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই ভবনটির নকশা তৈরি করেছিলেন। 3টি শিখর বিশিষ্ট একটি মন্দির, একটি মসজিদ ও একটি গির্জা, এই 3 ধর্মের ঐক্যের প্রতীক রূপে 1916 সালে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাজা রামমোহনের জ্যেষ্ঠ পুত্র রাধাপ্রসাদের কন্যা চন্দ্রজ্যোতির কন্যা শ্রীমতী হেমলতা দেবী, যিনি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ। পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন 2001-এর আইন অনুযায়ী 2022 সালে এই স্থানটিকে ঐতিহ্য স্বীকৃতি দিয়েছে। 2022 সালে স্বীকৃতি দিলেও এখনও পর্যন্ত অবহেলাতেই রয়ে গেছে এই ঘর। হেরিটেজ ঘোষণা হওয়ার পর যে পরিমাণ সব কাজ যেখানে হওয়া দরকার ছিল, বা যে পরিমাণ যত্ন বা যে পরিমাণ মূল্য এই ঘরটি পাওয়া উচিত ছিল, সেই পরিমাণ মূল্য কিন্তু রাজা রামমোহন পায়নি, যদিও রাজা রামমোহন রায় চিরকালই অবহেলিত। আমরা দেখব তার চারপাশের এই যে ঘরটি স্মৃতিসৌধের চারপাশে কীরকম পরিস্থিতি, সেটি কি আদৌ পরিষ্কার পরিচ্ছন্ন নাকি নোংরায় ভর্তি হয়ে আছে, আমরা দেখব বা আপনাদেরকে দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। এই হচ্ছে রামমোহনের যে ঘর, ঘরের আশপাশ সেরকম ততটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, চারিদিকটা গার্ডওয়াল দিয়ে ঘেরা আছে, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নয়, চতুর্দিকে বনে ভর্তি। চতুর্দিকে বন গাছে ভর্তি, পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম নয়। 22শে মে এলেই রামমোহনের যে জন্মদিন, সেই জন্মদিন এলেই আমাদের রাজা রামমোহন রায়ের কথা মনে পড়ে। তাছাড়া সেরকম ধরনের কোনো রকম অনুষ্ঠানই বলুন বা আদর যত্নই বলুন বা সেরকম মূল্য রামমোহন পায়নি যেরকম হওয়ার কথা ছিল। আমরা জানি যে বিভিন্ন সময়ে ভোট এলে বিভিন্ন প্রতিশ্রুতি পাই এখানকার জনগণ, যে রামমোহনের যে জন্মস্থান তা হেরিটেজ হওয়ার পর এইরকম এত টাকা অ্যালটমেন্ট হয়েছে, এত টাকা হবে, এই রকম ঘর হবে। এখানে প্রচুর দেশি ও বিদেশি পর্যটকরা আসে, তাদের জন্য না থাকার কোনো জায়গা আছে, না খাওয়ার কোনো জায়গা আছে। আমরা যাচ্ছি রাজা রামমোহনের যে মেমোরিয়াল হল, তার পিছন দিকে আমি দেখাচ্ছি আপনাদের কীরকম অবস্থায় আছে রামমোহনের বর্তমান জন্মস্থান।
আগাছাতে ভর্তি হয়ে গেছে, এখানে পরিষ্কার সেরকম ধরনের কিছু হয়নি। তো চতুর্দিক যেটা গার্ডওয়াল দিয়ে আছে, দেখুন এই পরিস্থিতি। রামমোহনের জন্মস্থান, রাজা রামমোহন রায়, যিনি ভারতের নবজাগরণের পথিকৃৎ ছিলেন, যার জন্য কিন্তু আজকে আমাদের যে সতী প্রথা অর্থাৎ সতীদাহ প্রথা বন্ধ হয়ে গিয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিংকের সহযোগিতায় 1829 সালে কিন্তু রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সতীদাহ প্রথা বিলুপ্ত হয়। যিনি ভারতের নবজাগরণের প্রতীক, তারই বাসস্থান আজকে অবহেলিত হয়ে পড়ে আছে। এই যদি তার চিত্র দেখুন আপনারা, এই হচ্ছে রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান, মেমোরিয়াল হল, তার বর্তমান অবস্থা এটি বর্তমানে অবহেলিত হয়ে পড়ে আছে। আমরা বাইরের দিকে যাব, যেখানে ব্রিস্টলের যে রাজা রামমোহনের যে মারা গিয়েছিলেন 1833 সালে, তারই একই প্রতিকৃতি এইখানে স্থাপিত হয়েছে। সমাধিস্থল যেটা বলে, রাজা রামমোহন রায় সমাধিস্থল, যেটা ব্রিস্টলে আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। ইংল্যান্ডের ব্রিস্টলে স্থিত যে রাজা রামমোহন রায়ের যে সমাধি স্মারক, তারই একই প্রতিকৃতি। এইটা হচ্ছে সেটি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরও কাছে নিয়ে যাব, কি লেখা আছে, বর্তমানে কি অবস্থায় আছে সেটি, তার চারপাশটা কি, রামমোহনের কি পরিস্থিতি। এইখানে দেখুন, এখানে কি ভিত্তিপ্রস্তর স্থাপন আছে দেখুন। ইংল্যান্ডের ব্রিস্টলস্থিত রাজা রামমোহন রায়ের সমাধি স্মারকের প্রতিরূপ উদ্বোধন করেন শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সম্মাননীয় মন্ত্রী, পর্যটন মন্ত্রক, পশ্চিমবঙ্গ সরকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্নেল সব্যসাচী বাগচি, চেয়ারম্যান WBSIDC, এবং প্রধান উদ্যোক্তা ছিলেন শ্রী রামসিংহ পাল, প্রাক্তন অধ্যক্ষ, এবং ডক্টর পরেশচন্দ্র দাস, রাধানগরের বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও ছিলেন রাধানগর পল্লী সমিতির পক্ষে শ্রী বাসুদেব বসু, শ্রী অনুপ কুমার রায়। 22 মে এটি উদ্বোধন হয়। এর যে ভিত্তিপ্রস্তর, এই যে সমাধিস্থল, তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 2012 সালে। রাজা রামমোহন রায়ের সমাধি স্মারক যে ভিত্তিপ্রস্তর, তার সূচনা করেছিলেন মাননীয় শেখ পারভেজ রহমান মহাশয়, বিধায়ক পুরসুরা, এবং তার শিলান্যাস করেছিলেন শ্রী অরিন্দম নিয়োগী, মহকুমা শাসক, আরামবাগ। আমরা দেখাবো তার বর্তমান পরিস্থিতিটাকে, কী অবস্থায় আছে। দেখুন, আগাছায় ভর্তি হয়ে গেছে, এখানটা পরিষ্কার সেরকম ধরনের হয়নি, গরু ছাগল চড়ছে। এখানে আরেকটি সামনে দেখতে পাচ্ছেন, এটি রামমোহন ও স্মৃতি সংরক্ষণ সমিতির যে পাঠাগার, এটি পরিচালনা করতেন হুগলির জেলা পরিষদ। এটির বর্তমান অবস্থায় কি পড়ে আছে, কি অবস্থায় আছে আমরা দেখব। আমরা এখন আছি রামমোহন যে পাঠাগার, আমরা দেখাবো। এর শুভ উদ্বোধন হয়েছিল 2001 সালে। উদ্বোধন করেছিলেন রামমোহন স্মৃতি ও সত্য সংরক্ষণ সমিতি, সূর্যনাথ কামতা, চেয়ারম্যান রাজা রামমোহন ফাউন্ডেশন, 19/1/2001-এ। কিন্তু বর্তমান অবস্থায় কি আছে না, বর্তমান অবস্থায় চাবি দেওয়া আছে। বর্তমান যে পাঠাগার, রামমোহন যে পাঠাগার, বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। যাতে নতুন করে চালু করা যায় এই রামমোহনের যে পাঠাগারটি, তার জন্য কিন্তু আমি এই ভিডিওয়ে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষকে কিন্তু আমি আবেদন জানাবো। আমরা দেখি এখানের যে পরিস্থিতি, এই যে স্মৃতিসৌধটা দেখতে পাচ্ছেন আপনারা, বর্তমান যে পরিস্থিতি, যেখানে অনেক ট্যুরিস্ট আছে, ট্যুরিস্ট যারা আসে তারা কিন্তু না পানীয় জলের, ভালো করে পানীয় জল খেতে পারে। বাথরুমের অবস্থা দেখুন, এখানে যে টয়লেটের ব্যবস্থা, সুলভ যে শৌচাগার, এখানে পরিস্থিতি দেখুন, আগাছায় ভর্তি হয়ে গেছে। এখানে পরিষ্কার সেরকমভাবে কিছু হয়নি। আমি আমার ভিডিওর মাধ্যমে একটাই উদ্দেশ্য, যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের যাতে দৃষ্টি আকর্ষণ করা হয়, যাতে এই যে রাজা রামমোহন রায় চিরকালই তো তিনি অবহেলিত থেকে গেছেন। এই যে শৌচাগারে বর্তমান পরিস্থিতি দেখুন, এই হচ্ছে রাজা রামমোহন রায় যে মেমোরিয়াল হল, তার যে শৌচাগার,
এই শৌচাগারের বর্তমান পরিস্থিতি দেখুন, আগাছায় ভর্তি, সেরম ধরনের কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। এই তার বর্তমান পরিস্থিতি। আমার ভিডিওর মাধ্যমে এই যে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, তার অন্য কোনো উদ্দেশ্য নেই। কোনো উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি এটা প্রচার করছি না। একটাই উদ্দেশ্য আমার, যে রাজা রামমোহন রায়, সৌভাগ্যই বলুন আর দুর্ভাগ্যই বলুন, আমার কিন্তু এই রাধানগর গ্রামেই বাড়ি। আমি কিন্তু এখানকারই স্থানীয় বাসিন্দা। তো আমি এর আগেও চেষ্টা করেছিলাম যে রাজা রামমোহন রায়ের যে স্মৃতিসৌধ বা রামমোহন রায়ের যে বাড়ি বা এখানে উন্নতি হোক, যাতে বাইরে থেকে যে ট্যুরিস্টরা আসে রামমোহনের জন্মস্থান দেখতে, তাদের ক্ষেত্রে ভালো একটু পরিস্থিতি, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বা তারা যাতে থাকতে পারে তার জন্য একটি গেস্ট হাউস বা তারা যাতে সুলভে শৌচাগার করতে পারে, তার জন্য শৌচাগারগুলো একটু ভালো হয়। সেই জন্য কিন্তু মূলত আমি আমার ভিডিওর মূলত এই উদ্দেশ্য। কারণ আমরা জানি যে চিরকালই কিন্তু রাজা রামমোহন রায় অবহেলিত। শুধু ভোট এলে বা কিছু এলে আমরা কিছু প্রতিশ্রুতি শুনতে পাই, আদতে কিন্তু সেরকম ধরনের কোনো উন্নতি আমরা চোখে দেখতে পাই না। শুধু জন্মদিনের দিন কিন্তু আমরা রাজা রামমোহন রায়ের গলায় মালা দেখতে পাই, আর অন্য দিন কিন্তু আমরা রামমোহনকে নিয়ে সেভাবে কোনো উদ্দীপনা দেখতে পাই না। তো আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু সকলের কাছে করজোরে, সে বর্তমান রাজ্য সরকারই হোক বা বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, কেন্দ্রীয় সরকারই হোক, সবারই কাছে কিন্তু একটা আমার নিবেদন যে রাজা রামমোহন রায়ের প্রতি যাতে সবার নজর দেওয়া হয়। রাজা রামমোহন রায় যে বর্তমান এই যে দেখছি মেমোরিয়াল, এইটার কিন্তু যাতে উন্নতি হয়, যাতে রামমোহনের যে জায়গাটা, এটা যাতে ঠিকমতোভাবে ব্যবহার করা হয়। শুধু ভোট এলে যেন এই রামমোহনকে মনে না পড়ে, রামমোহনকে যাতে সবসময়, রামমোহন আমাদের সারা জীবনের সব সময়ের, শুধু ভোটের জন্য আমরা কেন রামমোহনকে ব্যবহার করব। এই বলে আজকে আমরা এই ভিডিও শেষ করছি। পরবর্তীকালে আমি আবার আসব, আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো ধন্যবাদ, দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন, ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।